এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। দেশ স্বাধীন হওয়ার আগে এই বাংলাদেশকেই বলা হতো পূর্ববঙ্গ। সেই পূর্ববঙ্গের মুড়াপাড়া গ্রামের ব্রাহ্মণ জমিদাররা ছিলেন ধনে জনে আভিজাত্যে বিখ্যাত। এই জমিদার পরিবারের তৎকালীন প্রধান পুরুষ ছিলেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, যিনি অন্য সব দিক থেকে সুখী মানুষ হলেও একটা ব্যাপারে তিনি সবসময় ভেতরে ভেতরে দুঃখের জ্বালা বহন করতেন। বাইরে তিনি সদা হাস্যময়, কিন্তু ভেতরে তার দীর্ঘশ্বাসের ঝড়। কারণ তার দীর্ঘ বিবাহিত জীবনে তিনি কখনো পুত্র সন্তানের জনক হতে পারেননি। ফলে সকলের আড়ালে তিনি মাঝে মাঝেই হতাশায় আক্রান্ত হয়ে পড়তেন, অবসাদে বিপন্ন বোধ করতেন এবং এই জমিদারের ভবিষ্যৎ ভেবে বিমর্ষ হয়ে পড়তেন। জীবনের এরকমই এক সংকটাপন্নার সময় তিনি লোকমুখে শুনলেন ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারুদি গ্রামে একজন বিস্ময়কর অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্মচারী বাস করেন। নাম তার লোকনাথ ব্রহ্মচারী। তার আসল বয়স কেউ জানে না, তবে সবাই বলে তার বয়স নাকি 150 বছর। তার চোখের পলক পড়ে না, চোখের তারা স্থির। সুদীর্ঘকাল হিমালয়ের বরফের বুকে বসে সাধনা করে তিনি সমতলে নেমে এসেছেন। এখন অবস্থান করছেন বারুদি গ্রামে। এই বারুদি গ্রামের নাগবাবুরাও তার পরম ভক্ত। মুড়াপাড়ার জমিদার পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় লোকমুখে শুনেছেন লোকনাথ বাবার কৃপায় নাকি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, বোবা কথা বলতে সমর্থ হয়েছে, খোড়া ব্যক্তি স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলার শক্তি পেয়েছে। এসব শুনে পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মনে নতুন আশা সঞ্চারিত হলো। তিনি একদিন সপরিবারে গিয়ে হাজির হলেন বারুদিতে। বারুদির জমিদার নাগবাবুরা ব্রহ্মচারীর জন্য একটা আশ্রম তৈরি করে দিয়েছেন। পূর্ণচন্দ্র সেই আশ্রমে গিয়ে লোকনাথের শরণাপন্ন হলেন। কাতর স্বরে বললেন, আপনি করুণা না করা পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো নড়ব না। পূর্ণবাবুর এই আরতি ও ভক্তিতে লোকনাথ ব্রহ্মচারী প্রীত হলেন। তিনি পূর্ণবাবুকে বললেন, ঠিক আছে, তোরা ঘরে ফিরে যা, আমি তোদের ঘরে যাচ্ছি। লোকনাথের এই আদেশ পেয়ে পূর্ণবাবু মনের আনন্দে মুড়াপাড়ায় নিজের বাড়িতে ফিরে গেলেন। তিনি মনে মনে একথা ভেবে নিশ্চিন্ত হলেন যে লোকনাথ যখন কৃপা করেছেন, প্রসন্ন হয়েছেন, তখন আর চিন্তা নেই। এবার তিনি বহু প্রার্থিত পুত্র সন্তানের মুখ দর্শন করতে নিশ্চয়ই পারবেন। এই ঘটনার 10 মাস পরেই মুড়াপাড়ার জমিদার বাড়িতে শোনা গেল আনন্দ কোলাহল। পূর্ণবাবু পুত্র সন্তান লাভ করার আনন্দে দান ধ্যান শুরু করে দিলেন। সেই নবজাতকের নাম রাখা হয় কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরই পরবর্তীকালে পূর্ণবাবুর উত্তরাধিকারী হয়েছিলেন। প্রথম দিকে যদিও তাকে সবাই বারুদি ব্রহ্মচারী বলতেন, কিন্তু ধীরে ধীরে তার পূর্ণ প্রভা ও তপবানের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে সংসার জ্বালায় তপ্ত তাপিত কত মানুষ সংকট মুক্তির আশায় তার কাছে ছুটে আসতেন। সবাই জানতেন বারুদির আশ্রমে গিয়ে বাবা লোকনাথের আশ্রয় নিলেই সব জ্বালার অবসান, সব দুঃখের সমাপন। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে তার ভক্তদের মধ্যে চলেছে এক চরম বিভ্রান্তিকর দাবি ও পাল্টা দাবি। একদল বলছেন বারাসাত মহকুমার চাকলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অন্য দল বলছেন বারাসাত মহকুমার কুচুয়া গ্রামে। তবে জন্ম তার যেখানেই হোক, তার লীলাক্ষেত্র হচ্ছে ঢাকা, অর্থাৎ ঢাকা জেলার বারুদি গ্রাম। বাংলার 1137 সালে, যেটি ইংরেজি 1730 সাল, তিনি জন্মগ্রহণ করেন। পিতা রামকানাই ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ পুত্র। পিতার সংকল্প অনুসারে মাতার সম্মতিতে তিনি মাত্র 11 বছর বয়সী উপনয়নের দিনই আচার্য দীক্ষাগুরু ভগবান গাঙ্গুলির কাছে গৃহত্যাগের সংকল্প ও ব্রহ্মচর্যের দীক্ষা গ্রহণ করেন। ঢাকা জেলার সবথেকে বড় জমিদার ভাওয়ালের রাজারা। সেই রাজবাড়িকে কেন্দ্র করে ভাওয়াল সন্ন্যাসীর মামলা একসময় সমগ্র দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ভাওয়াল রাজাদের যেমন ছিল প্রভাব, তেমনই ছিল প্রতিপত্তি। এই জমিদার পরিবারের তৎকালীন রাজা খেতাবধারী ছিলেন রাজেন্দ্র নারায়ণ বাহাদুর। তিনি অনেকের মুখেই শুনেছেন বারুদির ওই বিস্ময়কর অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্মচারীর কথা। তিনি শুনেছেন দেশ দেশান্তর থেকে দলে দলে কৃপাপ্রার্থী মানুষ আসছেন বারুদিতে। এত সব কাহিনী শুনে টুনে একদিন ভাওয়ালের স্বনামধন্য রাজারা বাসনা হলো বারুদিতে গিয়ে ব্রহ্মচারীকে দর্শন করার। যেমন ইচ্ছা ঠিক তেমনই কাজ। যথাসময় পাত্র মিত্র সভাসদ নিয়ে তিনি সপরিবারে বারুদি যাত্রা করলেন। যাওয়ার সময় তার সঙ্গীদের তিনি বললেন, দেখো হে বাপু, ওই ব্রহ্মচারীর জাতগোত্র কিছুই যখন জানা যায় না, তখন ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করা কিংবা পায়ের ধুলো নেওয়া একদম উচিত হবে না। রাজা যত বলেন, পারিষদরা বলেন তার থেকেও বেশি। সবাই গলা বাড়িয়ে রাজার কথায় সায় দিলেন। তারপর একসময় তারা এসে উপস্থিত হলেন বারুদির আশ্রমে। সবার আগে রাজা বাহাদুর এগিয়ে গেলেন লোকনাথ ব্রহ্মচারীর কাছে। লোকনাথের সামনে দাঁড়িয়ে তিনি ভুলেই গেলেন প্রণাম করার ব্যাপারে তার নিজস্ব সিদ্ধান্তের কথা। বরং তিনিই সকলের আগে এগিয়ে গিয়ে লোকনাথকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং পায়ের ধুলো নিলেন।
প্রণাম করার পরই তার বিস্ময় গেল সহস্র গুণ বেড়ে। রাজা বাহাদুরের কাণ্ড দেখে লোকনাথ হাসতে হাসতে বলে উঠলেন, কেন বাবা, প্রণাম করবে না বলে তো মনে মনে স্থির করে এসেছিলে। শুধু রাজা বাহাদুরই নয়, ব্রহ্মচারীর মুখে কথা শুনে উপস্থিত পাত্র মিত্র সভাসদ সকলেই বিস্ময় হতবাক। তারা ভেবেই পেলেন না লোকনাথ কথা জানলেন কিভাবে। পরবর্তীকালে ভাওয়ালে রাজা বৈষয়িক, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক ইত্যাদি যে কোনো ব্যাপারে যখনই কিছু সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি ছুটে যেতেন বারোদিতে। তিনি মনে করতেন বাবা লোকনাথ হচ্ছেন শিবকল্প মহাপুরুষ। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় এদেশে সবে মাত্র ফটো তোলার যন্ত্রপাতি এসেছে। রাজা বাহাদুরও একটা ক্যামেরা কিনেছেন। একদিন তিনি হাতির পিঠে সব যন্ত্রপাতি নিয়ে তার রাজধানী জয়দেবপুর থেকে বারোদিতে গিয়ে হাজির। উদ্দেশ্য, বাবা লোকনাথের একটা ছবি তুলবেন। সেদিন তিনি বাবা লোকনাথের যে ছবি তুলে নিয়ে এসেছিলেন সেইটি এই শিবকল্প মহাপুরুষের একমাত্র ছবি, যেটা আমরা সর্বত্র দেখতে পাই। মহান সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন তার ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকাতে আশ্রম স্থাপন করে তার ভক্তি সাধনায় মগ্ন ছিলেন আর মাঝে মাঝে যেতেন বারোদিতে। সেবার বিজয়কৃষ্ণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পরিভ্রমণ করতে বেরিয়েছেন। হঠাৎ দুর্গম পাহাড়ি অঞ্চলে দারুণ অসুস্থ হয়ে পড়লেন। সেখানে চিকিৎসার যতটুকু ব্যবস্থা করা যায় সবই করা হলো, কিন্তু তার দৈহিক অবস্থার কিছুমাত্র উন্নতি হলো না। একসময় তার সেবা করা এই মহাসাধকের বেঁচে ওঠার সব আশাই ছেড়ে দিলেন। সেই দুঃসংবাদ যথাসময় ঢাকা এলো। বিজয়কৃষ্ণের পরম ভক্ত ছিলেন শ্যামাচরণ বক্সী। তিনি গুরুর জীবন সংসার এই দুঃসংবাদ শুনে পাগলের মতো হয়ে গেলেন। শেষ পর্যন্ত তার মনে পড়ল অগতির গতি বারোদির বাবা লোকনাথের কথা। তিনি আর সময় নষ্ট না করে ছুটতে ছুটতে গিয়ে হাজির হলেন লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথের পায়ে লুটিয়ে পড়ে বললেন, দোহাই আপনার, আমার গুরুদেবের জীবন রক্ষা করুন। ভক্ত শিষ্য শ্যামাচরণের কান্নায় লোকনাথের মন গলল। তিনি বললেন, দেখা যাক কি হয়। শুদ্ধ হয়ে ফিরে এসে পরবর্তী সময় বিজয়কৃষ্ণ বলেছেন তিনি যখন মৃতপ্রায় হয়ে শয্যায় শুয়েছিলেন তখন তার সেবকরা দেখেছেন তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন লোকনাথ। সেদিন এক অলৌকিক যোগ বলে লোকনাথ সূক্ষ্ম শরীরে গিয়ে হাজির হয়েছিলেন বিজয়কৃষ্ণের শয্যা পার্শ্বে এবং তার জীবন রক্ষা করেছিলেন। বারোদিতে ২৬ বছর এই অলৌকিক লীলায় মগ্ন থেকে তিনি বাংলা ১২৯৭ সালের ১৯শে জ্যৈষ্ঠ বেলা 10:30 নিত্যলীলায় প্রবেশ করেন। ধন্যবাদ।